আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদম ভর দুপুরে এখন হচ্ছে 1:30টা বাজে। আমি চলে আসলাম আমার শশার নতুন প্রজেক্টে। এবং এই যে শশাগুলো দেখতে পারছেন, এটা হচ্ছে আমার দ্বিতীয় হারভেস্ট। প্রথমবার হারভেস্ট করেছিলাম আজ থেকে 2 দিন আগে, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার আজকে চলে আসলাম। আসলে শশা এমন একটা সবজি যেটা হচ্ছে আপনার একদিন পর পরই হারভেস্ট করতে হয়। 1 মাস যদি কোনো গাছে ফলন দেয় তাহলে হচ্ছে 15 দিন সেইখান থেকে আর কি শশা হারভেস্ট করা যায়। এই যে দেখতে পারছেন অনেক রোদ, আসলে এইখানে দাঁড়ানোও যাচ্ছে না। তবে ভাই আমরা কৃষক, আমাদের রোদ বৃষ্টি ঝড় এগুলো আমাদের সব কিছুই প্রত্যাখ্যান করে আমাদের মাঠে এইভাবেই কাজ করতে হয়, লেগে থাকতে হয়। এই যে দেখেন, তাকানো যাচ্ছে না রোদে। এইটা হচ্ছে এগ্রোকোলা লিমিটেডের তাজা প্লাস। এই যে দেখতে পারছেন, আসলে গাছের অবস্থা দেখেই বোঝা যায় এটা তরতাজা, তার মানে এটা তাজা, মানে তাজা প্লাস। এই গাছের সঙ্গে হয়তোবা মিল রেখে কোম্পানির প্রতিনিধিরা এর নামটা করছে দেশে। এই যে আপনাদের দেখাবো যে শশার নিচের দিকের অবস্থা আর কি, কিভাবে কি ফলন হচ্ছে না হচ্ছে। এই যে এইখানেই বসি, এই যে দেখেন শশা সবখানে একদম মানে করে পড়ে আছে, শশা আর শশা পাতার ভিতর দিয়ে। এই যে এই দেখেন, থুকায় থুকায় পড়ে আছে, একটা থুকা। শশা ছাড়া কোনো মানে, এই যে দেখেন শশা কিভাবে পড়ে আছে সব জায়গায়। কতগুলা শশা, এই যে এইভাবে আসলে আপনাদের সারা ক্ষেত দেখাই করা যাবে না। প্রতিটা গাছে শশা। এবং এই গরমের সময় যে আপনারা যে শশাগুলো চাষ করেন আর কি, বিশেষ করে দেখা যায় পুরুষ ফুলের সংখ্যা বেশি, স্ত্রী ফুলগুলো হয় না। তার মানে আপনাদের ফলনটা অনেক অংশে কমে যায়, 50% ফলন পান। তবে এইখানে আমি বলবো, আমি 50% না, আমি এইখান থেকে আল্লাহ যদি সেইভাবে প্রতিকূল পরিবেশ রক্ষা করে গাছের কোনো সমস্যা না হয়, তাহলে আমি 100%ই ফলন পাবো। এই যে